এনসিপি এবং জামাত তারা নব্য আওয়ামী লীগ হয়ে উঠছে। তাদের 1 ডজন মতন নেতা তৈরি হয়েছে, কিন্তু কর্মী নাই। আজকে তুষার সাহেবরা তো সরকারের সমালোচনা করছে এবং সমালোচনা তো করবেই, কারণ তারা অপোজিশনে আছে এবং তাদের দায়িত্বই সরকারের গঠনমূলক সমালোচনা। কিন্তু গঠনমূলক সমালোচনা আর সরকারের বিরুদ্ধে চক্রান্ত করা, সরকারকে ফেলিয়ে দেওয়া, এটি আসলে এক জিনিস নয়। এই মুহূর্তে এনসিপি যেখানে তাদের নিজেদের সক্ষমতা অর্জন করে তারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করা দরকার ছিল, এমনকি প্রধান বিরোধী দল হওয়ার চিন্তা করা দরকার ছিল, সেখানে তারা আসলে জামাতের মুখপাত্র হিসেবে কাজ করছে। তাদের 1 ডজন মতন নেতা তৈরি হয়েছে, কিন্তু কর্মী নাই। যাত্রাবাড়িতে সর্বশেষ যে প্রোগ্রাম করলো, দেখেন অনেক সাধারণ মানুষ তো, খেটে খাওয়া মানুষ তো বিএনপির প্রোগ্রামে আসে। এমনকি যে সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেখানেও গিয়েছে অনেকে, তাই না? তো এই যে একটা শ্রেণীর মানুষ যারা গরিব, আমরা দেখেছি যে এনসিপির আত্মপ্রকাশের পরে এই মানুষগুলোকে কিভাবে আসলে এক প্রকার টাকার লোভ দেখিয়ে সমাবেশে আনা হয়েছিল। এবং সেই সময় টেলিভিশন চ্যানেল, অনেক গণমাধ্যমে, ইউটিউব চ্যানেল, যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, সেই বক্তব্যগুলো আসলে প্রচার হয়েছিল। কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তো মাঝখানে আমার কাছে মনে হয়েছিল যে সমালোচনার কারণে হয়তো এনসিপি তাদের সাংগঠনিক যে সক্ষমতা, আগামীতে প্রধান বিরোধী দল হওয়া বা ক্ষমতায় যাওয়া, সেদিকে হয়তো তারা মনোনিবেশ করেছে। কিন্তু সর্বশেষ যাত্রাবাড়ির প্রোগ্রামে দেখলাম যে তারা আসলে এক ধরনের টাকা দিয়ে ভাড়া করে লোক এনে সমাবেশ সফল করলো। এবং তারা বলছে যে আগামীতে যেটি হবে যে ঢাকার 2টি সিটি কর্পোরেশনে তাদের মেয়র প্রার্থী নাকি পাশ করবে। খুব ভালো কথা, এই ধরনের যদি থাকতেই পারে, আশা থাকতে পারে। কিন্তু সেখানকার যে আপনি ভিডিওগুলো দেখেন অনেকে প্রকাশ করেছে, সেখানেও কিন্তু লোক ভাড়া করে এনে সমাবেশ সফল করা লেগেছে। এখন দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি দেখাতে পারবেন না যে কোথাও আসলে এইভাবে ভাড়া করা লোক দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। এমনকি এই যে 24-এর গণ অভ্যুত্থান, এটিও সফল হয়নি। সুতরাং এনসিপির প্রতি আমার যে পরামর্শ থাকবে যে আপনারা নিজেদের সক্ষমতা অর্জনের দিকে আগে মনোনিবেশ করেন। বিএনপির পতন ঘটিয়ে যদি আপনি ক্ষমতায় না যেতে পারেন, যদি আওয়ামী লীগের হাতে ক্ষমতা আবার ধরিয়ে দেন, তাহলে আপনার লাভটা কি? আওয়ামী লীগ ফিরে এসে তো আপনাকে ফাঁসিতে ঝুলাবে। বিএনপিরও ক্ষতি করবে, কিন্তু আপনার তো বেশি হবে, কারণ আওয়ামী লীগের ক্ষোভ তো সব থেকে বেশি এনসিপির প্রতি, তাই না? আচ্ছা, যাই হোক, তুষার সাহেব যেটি বলছিলেন যে সরকার এই করছে সেই করছে, সরকার আসলে পাস মার্কই অর্জন করতে পারছে না। জি, আপনারা তো 18 মাস ক্ষমতায় ছিলেন। 18 মাসে আপনারা তো 33 তো দূরে থাক, আপনারা তো সব মিলে 10ও অর্জন করতে পারেন নাই। সংস্কার কথা বলছিলেন না, বলছিলেন যে আমরা সংস্কার না করে কোনো নির্বাচন দেব না। এখন এনসিপি বলবে যে ওই সরকার তো আমাদের ছিল না। আর ওই সরকারের যিনি বলা যায় যে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি এই দল গঠন করেছেন উপদেষ্টা থাকাকালীন সময়ে। এবং এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওই যে মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের যে বাসা, সেই বাসায় বসে এনসিপি নামক দল গঠিত হয়েছে। এবং সব কিছু যে সময় ফাইনাল হয়ে গেছে, সেই সময় তিনি পদত্যাগ করে দলে তিনি আহ্বায়ক হয়েছেন। তো একটা কিংস পার্টি আপনারা, একটা জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে এই ধরনের পার্টি আপনারা গঠন করতে পারলেন? এটা কি গণ অভ্যুত্থানের সাথে বেইমানি না? অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে বেইমানি করে আপনারা কিভাবে সরকারের সুযোগ সুবিধা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে আরও কয়েকজন উপদেষ্টার সহযোগিতা নিয়ে আপনারা একটি দল গঠন করলেন? তো এই দল তো গণমানুষের দল না। এখন যে গণমানুষের কথা বলতেছেন, আপনাদের এই গণমানুষের জন্য আন্দোলন করতে ন্যূনতম লজ্জা থাকা উচিত। কারণ আমি তো বাস্তব প্রমাণ, ওই সময় তো আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, আমাদেরকে অসংখ্যবার নাহিদ ইসলাম ডেকেছে, তাই না? উপদেষ্টা থাকাকালীন সময়ে দল গঠন করার জন্য আমাদেরকে ডেকেছে। এমনকি যে দেখেন, তিনি এর আগে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামক যে রাজনীতি তিনি করতেন, তাই না? অ্যাডভোকেট হাসনাত কায়ুম সাহেব বাংলাদেশের একজন খুবই, আমি মনে করি একজন ভালো মানুষ, সৎ লোক। হ্যাঁ, তার রাজনৈতিক সমালোচনা তিনি বিভিন্ন দলকে নিয়ে করে থাকেন। এই মানুষটার সাথে এনসিপি যে ধরনের মুনাফিকি করেছে, এটা তো ভাই নতুন বন্দোবস্ত না। তিনি কিন্তু যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিলেন। তাকে বলা হলো যে আমরা আর যার সাথেই যাই না কেন, আমরা জামাতের সাথে যাব না। এমনকি সেই মিটিংয়ে আমিও ছিলাম। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হাসনাত, সার্জিস আমার এক প্রকার পা ধরার মতো অবস্থা করেছিল আমি যাতে জামাতের সাথে বা তাদের সাথে জোটে যাই। কিন্তু আমি জানতাম যে তারা আসলে গণ অধিকার পরিষদকে এখানে আনবে, একটা ডস দেবে। তাদের সমস্ত চুক্তি জামাতের সাথে হয়ে গেছে। তো দেখেন, ওই সময় তারা বলেছিল যে আমরা আর যার সাথে জোটে যাই না কেন, আমরা জামাতের সাথে যাব না। এবং সেই কথার উপর আস্থা রেখে এই যে হাসনাত কায়েম সাহেব তাদের সাথে এসেছিল, অথচ বিএনপির সাথে তিনি যুগপৎ আন্দোলন করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। হয়তো বিএনপির সাথে জোটগতভাবে ইলেকশন করলে তিনি আজকে এমপি হতে পারতেন। কিন্তু এই মানুষটার সাথে এনসিপি প্রতারণা করেছে, কারণ তিনি তো কখনো জামাতের রাজনীতি করবেন না। এবং
তুষার সাহেবও বলতে পারবে যে হাসনাত কায়েম সাহেব একজন কতটা ভালো মানুষ, কারণ তিনি একসময় আমার আইনজীবী ছিলেন। আমরা যে সময় 2018 সালে জেলে গিয়েছি। এখন এই মানুষটা সর্বশেষ এনসিপি সম্পর্কে কি বলেছে জানেন? যে এনসিপি জাতির যে ক্ষতি করেছে এনসিপিও জানে না। তো এরকম হাজারো হাসনাত কায়েমদের অভিশাপে এনসিপি আজকে মানে দেখেন যে ধরনের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সেই সম্ভাবনা আজকে কোথায় গিয়েছে? আজকে তারা ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে হ্যারিকেন বসিয়ে মানে তারা বলছে যে মানে গ্যাস দাও, বিদ্যুৎ দাও, নাইলে গদি ছেড়ে দাও। হ্যাঁ, তো গদি যদি বিএনপি ছাড়ে সেই গদিতে আপনাকে তাকে বসতে হবে। জামাতকে বসাবেন? আপনি তো বলেছিলেন জামাত স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানচিত্র বিরোধী। এই জামাত যদি ক্ষমতায় যায় দেশ ধ্বংস হয়ে যাবে না। এই কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল, নাহিদ ইসলাম বলেছিল জামাত কোনো সংস্কার চায় না, জামাত সংস্কারের নামে পিয়ারের নামে জাতির সাথে ধোঁকাবাজি করছে। তাহলে আমার কথা হলো যে জামাতের সাথে সংস্কারের জন্য গিয়েছেন, তাহলে কি? তাহলে এই যে 11 দলীয় জোট, যদিও 2 দল তাদেরকে বর্জন করেছে, এখন 9 দলীয় জোট তো সংস্কারের নামে প্রতারণা করতেছে। এবং এই কথা তো নাহিদ ইসলাম বলেছিল। আর নাহিদ ইসলাম কি বলেছিল? 11 দলীয় জোট কোথায়? না, 9 দলীয় জোট, 2 দল চলে গেছে। জামাতের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, কর্তৃত্ববাদের অভিযোগ এবং আরো অনেক অভিযোগ, যে তারা আমাদেরকে ন্যূনতম মূল্যায়ন করে না, আমাদের সাথে আলোচনা করে না, এরকম অনেক অভিযোগ করে তারা আসলে ওই জোট ছেড়ে দিয়েছে। তো যে কথা বলছিলাম, নাহিদ ইসলাম বলেছিল যে এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। দেখেন আল্লাহর কি খেলা, এই নাহিদ ইসলাম জামাতের নেতৃত্বকে গ্রহণ করেছে। যে সময় জামাতের সাথে জটে গেল, আজকে তুষার সাহেব এখানে আছেন, তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। এমনকি এই যে ইলেকশন মেকানিজমের কথা বলে না, জামাত তো এনসিপির সাথে সব থেকে বেশি মেকানিজম করেছে, তার আসনে মেকানিজম করেছে, তাকে ন্যূনতম সহযোগিতা করে নাই। এবং জামাত সম্পর্কে নির্বাচনের পরেও আমি তার মুখ থেকে অনেক গরম গরম বক্তব্য শুনেছি। মাঝে মধ্যে নিজের কাছে আমি প্রশ্ন করি, এইটাই কি তুষার সাহেবের সংস্কার? যে তিনি যে জামাতের গঠনমূলক সমালোচনা সবসময় করেছেন, তিনি এখন জামাতের কোনো সমালোচনা আমি এখানে করি, দেখবেন তিনি নোট করবেন এবং তিনি সেগুলোর উত্তর দিবেন। তো এইটা তো ভাই নতুন বন্দোবস্তের রাজনীতি না। আচ্ছা দেখেন, বাংলাদেশে যে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ বা গ্যাস সংকট, এটার জন্য কি বিএনপি সরকার দায়ী? এই যে 16 বছরে বাংলাদেশে যেভাবে সংকট সমস্যা সৃষ্টি করা হয়েছিল, আপনারা 18 মাসে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন? যদি আপনারা 18 মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারতেন, তাহলে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পরে তারা আরও পরিবর্তন করতে পারত। কিন্তু এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের 2 বছর, তারপরে আওয়ামী লীগের 16 বছর, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রায় 2 বছর, সব মিলে কয় বছর হলো? প্রায় 20 বছর না? তো এই 20-21 বছরের সমস্যা উত্তরাধিকার সূত্রে বিএনপি সরকার পেয়েছে। এটা কি 6 মাসে সমাধান করা সম্ভব? মানে আমি অবাক হয়ে যাচ্ছি, শেষ করে 1 মিনিটে, আমি অবাক হয়ে যাচ্ছি, যেখানে এনসিপির মতন দল, যাদের তো মাথায় রাখা উচিত আমরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করছি জামাতের ফাঁদে পা দিয়ে, যদি এই কারণে আবারও জামাত যে হুমকি দিয়েছে। দেখেন গতকাল আমি দেখলাম যে জামাতের একজন এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনি কি বলেছেন? তিনি বলেছেন অ্যাজ এ পলিটিক্যাল পার্টি যদি আওয়ামী লীগ ফিরে আসে আমাদের কোনো আপত্তি নাই। এবং এর আগে জামাতের যিনি আমির, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শুরুতে। এবং এরপরে তিনি কিছুদিন আগে নির্বাচনের আগে যে কথা বললেন, নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে আপনার আওয়ামী লীগকে তো সাধারণ ক্ষমা ঘোষণা করলোই। এবং দেখেন তাদের অনেক নেতৃবৃন্দ কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে নমনীয় বক্তব্য দিয়েছিল। ও সর্বশেষ যে কথা বলেছিল যে 96-এর মতন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তার মানে কি? তার মানে তারা এখন চাচ্ছে যে আওয়ামী লীগকে নর্মালাইজ করে এনসিপি জামাত এখন সরকার বিরোধী আন্দোলন করবে। এই জন্য আমি গতকাল একটি বক্তব্য রেখেছি যে এখন এই এনসিপি এবং জামাত তারা নব্য আওয়ামী লীগ হয়ে উঠছে। তাদের কথাবার্তা বক্তব্যগুলো তিনি অনেক গালিগালাজের কথা বলেন না, বলেছেন যে এনসিপি এখন জামায়াতের শীর্ষ সংগঠন, এরকম মন্তব্য করেছেন। হ্যাঁ, এরকম রিপোর্টও আছে আমাদের কাছে। আমি 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি না।